ভাইয়া তোমরা যারা এইচএসসি 25 এবং 26 ব্যাচ, তোমাদের ভিতরে এখন থেকেই অনেক শিক্ষার্থী কিন্তু এই যে লাল কার্জন, এই লাল কার্জনের স্বপ্ন নিজেদের ভিতরে লালন করতেছো। কিন্তু এই স্বপ্নটা কিন্তু লাখ লাখ শিক্ষার্থী দেখতেছে ভাইয়া, তাই না? এই লাখ লাখ শিক্ষার্থী দেখলেও এদের মধ্যে মাত্র 2 থেকে 3 হাজার শিক্ষার্থী কিন্তু তাদের স্বপ্নটাকে বাস্তবে ছুঁয়ে দেখতে পারবে। তার জন্য ভাইয়া আসলে যারা হচ্ছে পরিশ্রমী তারাই কিন্তু মূলত এই স্বপ্নটাকে বাস্তবে রূপদান করতে পারবে। তো ভাইয়া কিভাবে পরিশ্রমী হব? হ্যাঁ, তুমি এরকম হইতে পারে যে তুমি সারাদিন পড়াশোনা করতেছো, আরেকজন হচ্ছে অল্প সময় পড়াশোনা করতেছে, কিন্তু দেখা যাচ্ছে অল্প সময় পড়াশোনা করে কি সে হচ্ছে চান্স পেয়ে গেল। দেখা যাচ্ছে তুমি বা তোমার যে বন্ধুটা অনেক পড়াশোনা করেছে, সে দেখা যাচ্ছে তার মনস্কামনা পূর্ণ করতে পারলো না। কিন্তু এই ক্ষেত্রে যে বিষয়টা কাজ করে সেটা হচ্ছে সঠিক স্ট্র্যাটেজি মেনটেন করে তোমাদেরকে প্রিপারেশনটা নিতে হবে। দেখো, অ্যাডমিশনের ক্ষেত্রে অনেক ভাস্ট একটা সিলেবাস থাকে। হ্যাঁ, কোনো সিলেবাসই নেই বলা যায়। তবে তোমরা যদি বুঝতে পারো যে প্রিপারেশনটা কোথা থেকে নিবা, তাইলে কিন্তু অবশ্যই তোমরা ধরতে পারবা যে কোন কোন টপিক পড়তে হবে। ইংরেজি, বাংলা, সাধারণ জ্ঞান, বিভিন্ন জিনিস আসে, তোমাদের বিভিন্ন টপিক থেকে কোশ্চেন করা হয়। কিন্তু এদের মধ্যে সবচাইতে গুরুত্বপূর্ণ যে টপিকগুলা, সেইগুলাই যদি পড়ো তাইলেই কিন্তু তোমরা অ্যাডমিশনে মোটামুটি ভালো করতে পারবা। আর সবচেয়ে অ্যাডমিশনের ক্ষেত্রে বড় অস্ত্র যেটা হতে পারে সেটা হচ্ছে এখন থেকেই এই বিষয়গুলোর সাথে পরিচিতি লাভ করা। হ্যাঁ, যদি তুমি আস্তে আস্তে নিজেদেরকে পরিচয় করাতে পারো যেই টপিকগুলো অ্যাডমিশনে আসবে এবং যেগুলো এইচএসসি পরীক্ষায়ও আছে, এই যে একটা প্রিপারেশন, এইচএসসি এবং অ্যাডমিশন, এই দুইটা অংশকে তুমি সমন্বয় করে যে সুন্দর একটা প্রিপারেশন দাঁড় করাতে পারো, এই বিষয়েই তোমাদেরকে এখন গাইডলাইন দেবো। দেখো, তোমরা বাংলা অংশটা কি করবা ভাইয়া? বাংলা অংশের যে মূল বই সেটা খুব ভালো করে পড়বা, এবং ইংরেজি অংশেও মূল বই খুব ভালো করে পড়বা। যেটা তোমার লিখিত অংশে খুব ভালো একটা কাজে দিবে, এবং এমসিকিউ অংশের 1/3 কিন্তু এইখান থেকে কভার হয়ে যাবে। আমরা করি কি, আগে থেকে অ্যাডমিশন প্রিপারেশন নিতে যায় অনেকে, তাই না? তারা কি করে, মূলত করে খুব বেশি গ্রামার ফোকাসড প্রিপারেশন নেয়। কিন্তু তোমরা গ্রামার ফোকাসড প্রিপারেশন না নিয়ে আগে মূল বই দুইটা ভালো করে পড়বা। মূল বই দুইটা যদি ভালো করে পড়তে পারো, বাংলা এবং ইংরেজির ক্ষেত্রে, এবং সাথে সহপাঠটাও যদি ভালো করে পড়তে পারো, এইটা তোমার সবচাইতে বেশি প্রফিটেবল। কারণ এইখান থেকে কোশ্চেন, খুব বড় একটা অ্যামাউন্টের কোশ্চেন কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে করা হয়, এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে যাদের স্বপ্ন সেখানেও কিন্তু আসবে। কিন্তু গ্রামার টপিকগুলা আসলে যদি শুধু পড়ে যাও, ওইগুলাই পড়ে যাও, তাইলে কিন্তু খুব বেশি একটা এফেক্টিভ হবে না। কারণ তোমাকে কোয়েশ্চেন করা হবে এইচএসসি যে মূল বই তার উপরে ভিত্তি করে। ইভেন এখন বর্তমানকালে দেখা যায় মূল বইয়ের যে লাইনগুলো, ওর যে গ্রামাটিক্যাল অ্যানালাইসিস, ওইগুলো থেকে কিন্তু অনেক সময় প্রশ্ন করে ফেলে। সো তোমরা যারা এইচএসসিতে সঠিক স্ট্র্যাটেজি ফলো করে প্রি অ্যাডমিশন প্রিপারেশন যেটাকে বলা হয়, যে আগে থেকে একটু করে প্রস্তুতি নেওয়া শুরু করতে চাও, তাদেরকে আমি বলবো সবার প্রথমে কোনটা পড়বা ভাইয়া? সবার প্রথমে পড়বা হচ্ছে বাংলা এবং ইংরেজির মূল বইটা খুব ভালো করে পড়বা, যেন ওইখান থেকে কিছু প্রত্যেকটা লাইন, ধরো গদ্য পদ্যের প্রত্যেকটা লাইন তুমি ব্যাখ্যা করতে পারো নিজের ভাষায় 2-4 বাক্যে। হ্যাঁ, বা গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো সলভ হয়ে যায়। প্লাস ইংলিশে দেখা যাচ্ছে যে টপিকগুলো আছে তোমাদের, সেগুলোর উপরে তুমি প্যারাগ্রাফ লিখতে পারো, গুরুত্বপূর্ণ শব্দগুলো অর্থ জানো। হ্যাঁ, ওইখানে গুরুত্বপূর্ণ কিছু প্রিপোজিশন, ইডিয়াম ফ্রেজ থাকবে, ওইগুলো একটু জানতে হবে। হ্যাঁ, সো সাথে সাথে কি, তোমার এইচএসসির জন্য কিন্তু খুব ভালো একটা বেসিক বিল্ড আপ হয়ে যাবে। কারণ এইচএসসি তো তোমাদের টেক্সট ভিত্তিক একটা সাবজেক্ট, প্রায় 200 নাম্বার, বাংলা প্রথম এবং ইংরেজি প্রথম, তাই না? সো এইখানে একটা ভালো প্রিপারেশনও হয়ে যাবে, এবং অ্যাডমিশনের জন্য আসলে যেইখানটা গুরুত্বপূর্ণ সবচেয়ে বেশি, সেই জায়গাটাও তোমাদের কিন্তু কমপ্লিট হয়ে যাবে। সো এইভাবে করে তোমরা শুরু করবা কি দিয়ে ভাইয়া? মূল বইগুলো দিয়ে শুরু করো। আর তোমাদের অ্যাডমিশন সংক্রান্ত এবং এইচএসসি পরীক্ষার গাইডলাইন সংক্রান্ত নানান ধরনের পরামর্শ নিয়ে থাকছি আমরা স্বপ্নরভির ভাইয়ারা। তোমাদের সবসময় সাথে আছি, এবং যে কোনো প্রয়োজনে কিন্তু তোমরা পেজে নক দিলেই আমরা আমাদের সাহায্য করার চেষ্টা করব, এবং তোমাদেরকে সঠিক এবং সর্বোচ্চ গাইডলাইন দিয়ে তোমাদের যে বাস্তব স্বপ্নকে বাস্তবে রূপদান করার জন্য আমরা সর্বোচ্চ পরিশ্রম করব।